দেশবিরোধী কাজের সঙ্গে যারা যুক্ত তাদের শেল্টার দেওয়া হচ্ছে এ রাজ্যে। কাকসায় আল কায়দার শাখা সংগঠনের সদস্য জঙ্গি সন্দেহে পড়ুয়া গ্রেফতার হতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এই কারণে নির্বাচনে সাম্প্রদায়িক কার্ড খেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রম মিশন, ইসকন কাউকেই বাদ দেননি, তার ফলও পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার কথায় এর ফলে রাষ্ট্রবাদ বিপন্ন হয়ে পড়েছে, রাষ্ট্রবাদীদের সংগঠিত করার কাজ চালিয়ে যাবে বিজেপি। তার অভিযোগ, পশ্চিমবঙ্গটাকে দ্রুত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। 72 জায়গায় বিএসএফ কে কাঁটাতার লাগানোর জমি দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গটাকে কার্যত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। 72টা জায়গায় বিএসএফ কে কাঁটাতার লাগানোর জন্য জমি দেওয়া হচ্ছে না, এবং কার্যত পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, এখনো যারা রাষ্ট্রবাদী ভারতীয়ত্বে বিশ্বাস করেন, সেখানে যারা এইসব কাজ করেন তাদেরকে সংরক্ষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই কথা বলেছেন দলেরই মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তার অভিযোগ, বাংলা দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার সিকিউর হওয়ায় নেপাল, ভুটান দিয়ে কোচবিহার হয়ে রাজ্যে ছড়িয়ে পড়ছে। মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারকে সচেতন করে দেওয়া হয়েছে আজ থেকে 1.5 বছর আগে, যে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউরড হয়ে যাবার কারণে নেপাল, ভুটানকে বেস করে, কুচবিহারকে সেন্টার করে সেখান থেকে বিভিন্ন মডিউল বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে। কোভিড কালে এখানে পশ্চিমবঙ্গে বিভিন্ন মডিউলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ভারত বিরোধী কার্যকলাপ বাড়ছে, জঙ্গি নাশকতা পশ্চিমবঙ্গে না হলেও বিভিন্ন রাজ্য থেকে আজকে যে সূত্রে খবর পাওয়া যাচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ আছে। যখন বাংলায় অন্য দল সরকার চালাতো তখন থেকেই জঙ্গিদের করিডোর হয়েছিল বাংলা। এখন অনেক কমে গিয়েছে, এমনটাই দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আরো বলেছেন, সীমান্ত পাহারার দায়িত্ব বিএসএফ এর। তারপরেও ওদিক থেকে এসে কেউ কিছু করলে পুলিশ যদি ধরে তবে এটা পুলিশের ক্রেডিট।